আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমাদের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডায়নাহোস্ট থেকে প্রিমিয়াম হোস্টিং কিনবেন। তো এই জন্য সর্বপ্রথম অবশ্যই dianahost.com এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে গেলে হোস্টিং এর হোভার করলে আপনি প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্যাকেজগুলো দেখতে পারবেন। তো এখানে আপনার প্রিমিয়াম ওয়েব হোস্টিং এর কয়েকটা প্যাকেজ দেওয়া আছে। আপনি 1 জিবি থেকে 20 জিবি পর্যন্ত প্যাকেজ দেওয়া আছে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারেন। তো আপনারা প্রিমিয়াম ওয়েব হোস্টিংটা কেন নিবেন? আমরা যদি এর স্পেসিফিকেশন গুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবে এখানে 1 জিবি স্টোরেজের সাথে 300 জিবি মান্থলি ব্যান্ডউইথ দেওয়া আছে। এরপর তার সিপিইউ লিমিট হচ্ছে 1.5 এবং র্যাম 1200 এমবি, আইও স্পিডটাও 5 এমবি। তো এখানে প্রতি 2 জিবির প্যাকেজটাতে যদি দেখি এখানে 2 কোর সিপিইউ লিমিট, 1500 এমবি র্যাম। 5 জিবি প্যাকেজটাতে 3 কোর এবং 20 জিবি প্যাকেজটাতে 5 কোর এবং 4 জিবির মতো র্যাম। তো এটা একদম একটা ভিপিএস এর কনফিগারেশনের মতোই এখানে আপনি রিসোর্স গুলো পাচ্ছেন। মানে এখানে রিসোর্স গুলো অনেক বেশি, প্রিমিয়াম প্যাকেজ গুলোতে রিসোর্স গুলো আপনি বেশি পাচ্ছেন। যেমন এখানে আপনি 5 জিবি প্যাকেজটাতে আনলিমিটেড সাবডোমেইন পাচ্ছেন, 1 টেরাবাইট মান্থলি ব্যান্ডউইথ পাচ্ছেন। তো হিউজ রিসোর্স দেওয়া এটাতে। তো যাদের টাস্কগুলো একটু সিপিইউ নির্ভর হয়, স্পিড বেশি দরকার হয়, র্যাম নির্ভর হয়, তো তাদের জন্য আসলে এই প্যাকেজগুলো। তো আমার জন্য 2 জিবি প্যাকেজটাই সুইটেবল। আমি এটা অর্ডার নাও ক্লিক করছি। এখানে আপনি চাইলে নতুন একটা ডোমেইন রেজিস্টার করতে পারেন, অথবা আপনার ডোমেইনটা আমাদের এখানে ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি আপনার এক্সিস্টিং একটা ডোমেইন আছে সেটা জাস্ট নেম সার্ভার আপডেট করে নেবেন, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। তো আমি নিউ ডোমেইন দিয়ে ট্রাই করব, আপনাদের দেখাবো। তো আমি জাস্ট একটা ডামি ডোমেইন দিয়ে চেক করে নিচ্ছি। কংগ্রাচুলেশন। আমি এটা দিয়ে কন্টিনিউ করছি। এরপরে আমাদের ডোমেইনের কার্টে নিয়ে যাবে, ডোমেইনের যে ডিটেইলস গুলো আছে সেগুলো আমাদের দেখাবে। আপনাদের যদি অর্ডার করতে কোনো প্রবলেম ফেস হয় আপনারা আমাদের লাইভ চ্যাটে নক দিতে পারেন। আমাদের লাইভ চ্যাট 24/7 অন থাকে। আমাদের সাপোর্টে কল দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তো এখানে হচ্ছে আমার হোস্টিংটার বিলিং সার্কেল এখানে সিলেক্ট করতে বলতেছে। আমি এটা মান্থলি বেসিসে চাইলেও নিতে পারবো, ইয়ারলি বেসিসেও চাইলে নিতে পারবো। হ্যাঁ, তো আমি এখান থেকে কন্টিনিউ করতে হবে। এরপর আমি কন্টিনিউ করে নিচ্ছি। এরপর আমার এখানে ডোমেইন ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং তিনটা অ্যাড অন দেখাচ্ছে। আপনারা চাইলে আইডি প্রোটেকশনটা নিতে পারেন, এটা 199 টাকা এক্সট্রা চার্জ করবে। আর না নিতে চাইলে ডিসেলেক্ট করে দিতে পারেন। এরপর কন্টিনিউ করলে এরকম আসবে। এরপর আপনাকে এটা দেখাবে আপনার অর্ডার সামারি, এখান থেকে চেক আউট করে নিতে হবে। তো চেক আউট করলে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে। নাইলে আপনারা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা এখানে নাম দিবেন, নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে আপনাদের ভ্যালিড তথ্যগুলো দিবেন, দিয়ে আপনার এনআইডি নাম্বার এবং বার্থ ডেট দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সেটা দিয়েই করছি। এরপরে এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন। আপনারা বিকাশ, রকেট, নগদ, এটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। এরপর বিকাশের দুইটা অটোমেটিক আলাদা পেমেন্ট গেটওয়ে আছে। বিকাশ, রকেট, নগদের পার্সোনাল পেমেন্ট সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল কার্ড পেমেন্ট সিস্টেম আছে। হ্যাঁ, তো আমি অটোমেটিক গেটওয়েটা সিলেক্ট করে টার্মস অফ সার্ভিসের সাথে এগ্রি করে কমপ্লিট অর্ডারে ক্লিক করে নিচ্ছি। এখন আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তো এখানে পে নাও বাটনেও ক্লিক করতে পারেন, এছাড়াও এটা অটোমেটিক আপনাকে নিয়ে যাবে। আমাকে এখন এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসেছে। এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আপনারা যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আদার কার্ডসে ক্লিক করলে ডিবিবি এর নেক্সাস কার্ডের পেমেন্টও আছে, অথবা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলে এখানে মেজর সবগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আমি যদি একটু ব্যাক করি, এখানে হচ্ছে বিকাশ, রকেট, নগদ, সেলফিন, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। সরি, আমি হচ্ছে নগদে ক্লিক করেছিলাম, ক্লোজ করে নিচ্ছি। তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম, এছাড়াও এখানে হচ্ছে এবি ব্যাংকের আছে ট্যাপ ট্যাপ ট্যাপ, যেই মোবাইল ব্যাংকিংটা, ওয়ালেট, ডি মানি। এছাড়া আপনারা নেট ব্যাংকিং চাইলেও করতে পারেন। এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তো আপনারা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়বেন না, এখানে আপনার সুইটেবল যে কোনো একটা পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করে দিতে পারলেই হলো। তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে বিকাশ, এরপর আপনার নাম্বারটা দিতে বলবে, নাম্বারটা দিবেন,
দিলে এরপরে হচ্ছে একটা ওটিপি যাবে। আপনি যেই নাম্বারটা দিবেন সেখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনার বিকাশের পিন কোডটা চাইবে। তারপর ওই পিন কোডটা দিলে অটোমেটিক অ্যামাউন্টটা কেটে আপনাকে হচ্ছে রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আপনার পেমেন্টটা করার সাথে সাথেই আপনার অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার মেইলে সকল ডিটেলস চলে যাবে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ডায়নাহোস্ট থেকে প্রিমিয়াম ওয়েব হোস্টিং নেবেন। আপনারা যদি অর্ডার করতে কিংবা কোনো ধরনের প্রবলেম ফেস করেন, আপনারা আমাদের লাইভ চ্যাটে নক দিতে পারেন, আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, অথবা আমাদের সাপোর্টের নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি কল দিতে পারেন, আমাদের মেইল করতে পারেন। এখানে অনেকগুলো সাপোর্টের সিস্টেম আছে, এখানে 24/7 সাপোর্ট দেওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।